জাতির পিতা স্বাধীনতার পরপরই নদী ড্রেজিংয়ের উদ্যোগ নেন। একদিকে নৌপথ সচল করবার জন্য যেমন ড্রেজার এবং কাটার সেকশন ক্রয় করেন, অপরদিকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু ড্রেজারকে নদীগুলি ড্রেজিং করার পদক্ষেপ নেন। দুর্ভাগ্যটা হলো ৭৫-এর পরে যারা ক্ষমতা এসেছে তারা এসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, কারণ তারা ক্ষমতাকে ভোগ করতে এসেছে, নিজের সম্পদ গড়তে এসেছে। তারা দেশের মানুষের কী অবস্থা হলো না হলো সেটার দিকে তাদের দৃষ্টি ছিল না। যা আমরা সরকার আসার পর থেকে প্রত্যেকটা নদী পথ যেন আবার চালু হয় এবং ড্রেজিং যাতে হয়, এবং সেই সাথে সাথে আবার নদীগুলির জন্য ড্রেজিং করে সেই নদী নাব্যতা যেন আবার ফিরে আসে, আমরা সেই পদক্ষেপ নেই। ইতিমধ্যে জাতিপিতা যেখানে রেখে গেছেন এরপরে হয়তো কয়েকটা ড্রেজার মাত্র নামকাওয়াস্তে কেনা হয়েছে, কিন্তু তেমন কার্যকর কিছু করা হয়নি। কিন্তু আমরা আসার পরে ইতিমধ্যে আমরা 10টা ড্রেজার, ক্রেন বোট, টাগ বোট, অফিসার হাউস বোট, ক্রু হাউস বোট সহ অন্যান্য সরঞ্জামতি এবং যন্ত্রপাতি সংগ্রহ এ ধরনের একটা প্রকল্প আমরা নিয়ে তাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের অনেকগুলি ড্রেজার বিস্তারিত আপনারা ইতিমধ্যেই শুনেছেন ক্রয় করা হয়েছে, এবং কিছু এখন আমরা নিজেরাও নিজেদের দেশে আমরা তৈরি করছি। যে খুলনা শিপইয়ার্ডকে একসময় মানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তো বলা হয়েছিল যেটা লাভজনক না, এটাকে বন্ধ করে দেওয়া উচিত, এবং এটা বিএনপি সরকারই করেছিল। আমি ক্ষমতা আসার পর আমাদের না, এটা আমরা বন্ধ করবো না, এটা আমাদের প্রয়োজন, নদীমাতৃক বাংলাদেশ, আমাদের শিপইয়ার্ড দরকার হবে। আমি এটা সোজা আমাদের নৌবাহিনীর হাতে তুলে দিই। আজকে সেখানে আমাদের যুদ্ধ জাহাজ পর্যন্ত আমরা তৈরি করছি, ড্রাই ডকটাও আমরা দিয়ে দিয়েছি নৌবাহিনীর হাতে। বিএনপির আমলে মংলা বন্দরটা বন্ধ করে দিয়েছিল। সুন্দরবনের যতগুলি খাল ছিল প্রায় 200-250 ক্ষুদ্র খাল, সব খাল বন্ধ করে সেখানে চিংড়ি চাষের ব্যবসা শুরু হয়। এর ফলে দেখা যায় ঘাসিয়ার খাল বন্ধ, এবং ঘাসিয়ার খাল বন্ধ হওয়ার পরে মংলা আমাদের মানে বোটও বন্ধ